চললাম বাংলাদেশ। জাস্ট 1 সেকেন্ডে এক দেশ থেকে অন্য দেশ ঘুরে আসবো এই বোট চালিয়ে। ভাবতেও পারিনি পাসপোর্ট ভিসার ঝামেলা ছাড়াই আমরা এইভাবে বাংলাদেশ চলে যাব। তো সকাল সকাল আমরা রওনা দিলাম মেঘালয়ের ডাউকি রিভার যাব বলে। ভাবতেও পারিনি যে এখানে এসে আমরা এরকম একটা ভিউ দেখতে পাবো। পাহাড়ের মাঝখানে পুরো গ্রিনিশ জলের নদী, আর এখানকার জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে জলের নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে। এখানকার মাছেরাও হয়তো ভাবে ধুর প্রতিদিন আমাদের প্রাইভেসি নষ্ট করতে চলে আসে কিছু লোক। সুন্দর পরিবেশ দেখতে দেখতে বোট আমাদের থামিয়ে দেয় এক জায়গায়। এখানে 20 মিনিটস ব্রেক টাইম। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে আবারও বোটে উঠে পড়ি। সুরজ এখানে বন্ধুদের সঙ্গে আগেও এসেছিল, তখন আমায় দেখিয়েছিল যে নদীর পাড়ে কয়েকটা জাস্ট পাথর লাইন দিয়ে রাখা ছিল, আর ওটাই নাকি দুদেশের বর্ডার। তখন তো আমি সেটা বিশ্বাসই করতে পারছিলাম না, বাট এখানে এসে দেখলাম সত্যিই তাই। এই দেখো আস্তে আস্তে আমরা বাংলাদেশের দিকে চলে এসেছি, আর পাথরের বদলে এখন জাস্ট একটা বাঁশ দিয়ে ঘেরা। যতটুকু নদীর জল রয়েছে সেটা ইন্ডিয়া, আর বাংলাদেশের সাইডে জল নেই। তবুও বাংলাদেশের লোকেরা ঘুরতে এসছে, কিন্তু বোটে চাপতে পারছিল না কারণ এদিকটা ইন্ডিয়া। আমার তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না, বাট কি করে যে সময় পেরিয়ে গেল। সূর্য ডোবার সময় এত সুন্দর লাগছিল দেখতে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। ডাউকি আসার পথে রাস্তা এত খারাপ, ফেরার সময় দেখি একটা গাড়ির এই অবস্থা, তবে গাড়ির ভেতরে কেউ ছিল না। পৃথিবীতে দেখার মতো কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তাই না? তো কাল আবার আমরা অন্য কোথাও যাবো। আসছি নেক্সট ব্লগে, টাটা।